হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি বিকালের নাস্তা। এখানে আমি নিয়ে নিয়েছি কাতল মাছ। কাতল মাছটা নিয়ে আমি লবণ দিয়ে লেবু দিয়ে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়ে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এটাকে এবার আমি মিক্সিতে দিয়ে একদম কিমা করে নেব, মাংসের মতো কিমা করে নিয়ে এতে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লেবুর রস, আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, তার সাথে দিয়ে দেব হচ্ছে মাস্টার্ড পাউডার, মরিচের গুঁড়া, মরিচ ক্রাশ করে রেখেছিলাম এখানে। এটা হচ্ছে একটু হালকা করে ভেজে মরিচটা আমি আধ ভাঙ্গ করে রেখেছিলাম এটা। তারপরে দিয়ে দেব হচ্ছে সরিষার গুঁড়া, আদা রসুন বাটা, মরিচ গুঁড়া, আর হচ্ছে এখানে দিয়েছি আমি একটা সিক্রেট মশলা, যেটা আমি নিচে করে নিয়েছি কাবাব মশলার মতোই। তারপরে দিয়ে দিয়েছি হচ্ছে লবণ, কর্নফ্লাওয়ার, সামান্য পরিমাণে একটু ময়দা, ডিম, ঘি এবং হচ্ছে সরিষার তেল দিয়ে এটাকে আমি খুব ভালো মতো মেখে নিয়েছি। বন্ধুরা, তোমরা যারা বাচ্চাদেরকে টিফিনে নাস্তা দিতে চাও, যারা ফিশ খেতে চায় না বাচ্চারা, তাদেরকে কিন্তু এভাবে খাওয়াতে পারো। তার সাথে আমি অ্যাড করে দিয়েছি সামান্য পরিমাণে বিস্কুটের গুঁড়া। হ্যাঁ, ইচ্ছে করলে তোমরা এখানে ব্রেড ক্রামও অ্যাড করতে পারো। দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে মথে নিয়েছি। আর মথে এখানে আমি 10 মিনিটের মতো এটাকে আমি রেখে দিয়েছিলাম ম্যারিনেট করে। বন্ধুরা, যাদের বাচ্চারা একদমই ফিশ খেতে চায় না, তারা কিন্তু এভাবে ফিশ কাবাব করে দিতে পারো। দিলে একদম খেতে কিন্তু অনেক টেস্টি হয় এবং বাচ্চারা খুব মজা করে খায় এবং পুষ্টিগুণ সম্পন্ন। আর যারা তোমরা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিও দেখো, যদি আমার রান্না তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবে। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমার পেজটি ফলো করে যাবে, লাইক কমেন্ট শেয়ার করে যাবে। এভাবে করে আমি 10 মিনিট রেখে দিয়ে তারপরে এটাকে আমি 10 মিনিট ম্যারিনেশন করার পরে যদি এভাবে মাখার পরে মনে হয় যে বন্ধুরা একটু পাতলা হয়ে গেছে, তাহলে কিন্তু তোমরা অবশ্যই এখানে আরেকটু কর্নফ্লাওয়ার অ্যাড করে নিতে পারো। হ্যাঁ, অবশ্যই কিন্তু কর্নফ্লাওয়ার। আর এখানে কিন্তু আমি ডিমের কুসুমটা ইউজ করেছি, সাদা অংশটা না, শুধু কুসুমটা ইউজ করেছি। আমি আরেকটু ঝালের জন্য মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, যেহেতু আমি একটু ঝাল খেতে পছন্দ করি, আমার বাচ্চারাও ঝাল খেতে পছন্দ করে, তাই আমি এখানে আরেকটু পরিমাণে শুকনো মরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি। রেগুলার মরিচ গুঁড়ো যেটা, সেটাই আমি দিয়ে দিয়েছি। তারপরে আমি করে নিয়েছিলাম বিস্কুটের গুঁড়া, টোস্ট বিস্কুটের গুঁড়া। অনেকে চাইলে ব্রেড ক্রাম্ব দিয়েও করতে পারো। সেই টোস্ট বিস্কুটের গুঁড়াতে আমি ডিমের যে সাদা অংশটা ছিল সেটার মধ্যে আমি ফিশ কাবাবটাকে গড়িয়ে নিয়ে বিস্কুটের গুঁড়াতে গড়িয়ে নেব। অবশ্যই আমি এখানে সিঙ্গেল কোটিং করছি, হ্যাঁ, ডবল কোটিং করছি না। আর এভাবে করে কিন্তু তোমরা তোমাদের বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারো। আর ভীষণ কিন্তু টেস্টি হয়, মজা হয় খেতে। যারা ফিশ খেতে চায় না, বাচ্চারা এভাবে খেতে চায় না, অনেকে এটাকে সিদ্ধ করেও বানায়, বাট আমি এটাকে একদম কাঁচা মাছটাকে মুরগির কিমার মতো করে নিয়েছি। এবার আমি এটাকে ডুবো তেলে ভেজে নেব। বাস ডুবো তেলে 5 থেকে 6 মিনিটের মতো মিডিয়াম আঁচে ভেজে নিলেই হয়ে গেল আমার ফিশ কাবাব। এটা হচ্ছে কাতল ফিশ কাবাব। বন্ধুরা, আবারও বলছি, তোমরা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখো, যদি আমার রান্না ভালো লাগে তাহলে অবশ্যই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবে। আর ফেসবুক থেকে যারা দেখছো তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে। এভাবে একবার ট্রাই করে দেখো বন্ধুরা, যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে জানাবে। এবার হচ্ছে এখানে আমি আমার অলমোস্ট কাবাবগুলো ভাজা হয়ে গেছে। এখানে আমি একটু লেবুর রস ছিটিয়ে দিচ্ছি। ব্যাস হয়ে গেল আমার কাতল ফিশ কাবাব।